দেখো দেখো দেখো, দেখেছো? সিভিক ভলেন্টিয়ার, বিনা পয়সায় যাও। আমি তো কোনোদিনও লিভ দিই না ভাইও। সুন্দর ভিউটা দেখো। আর একটা সারপ্রাইজ আছে, সেটা আমি দেবো। আর খুব তাড়াতাড়ি দুটো সিরিজ আসবে লং ট্যুরের। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম মাই হোম, সুইট হোম আর কি। যাই হোক, নতুন একটা ভ্লগে আবার তোমাদের স্বাগত জানাচ্ছি। অনেকদিন পরে দেখা তোমাদের সাথে, বেরোতে হবে অফিসের জন্য। চলো বাইরে যাই, বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এত দিন পরে কেন আমি ভ্লগে আবার এলাম ফিরে, তো এতদিন পরে কেন ইউটিউবে এলাম। আর একটা জিনিস আছে, হয়তো তোমরা বুঝে গেছো। বাইরে বেরিয়ে আমি তোমাদের বলি, চলো দেরি করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। হ্যালো ময়নগর, আমি থাকি ময়নগর, মহেশতলা। মহেশতলাটা পরে তোমার সাউথ 24 পরগনা। গুড মর্নিং ফ্রম আমার পাড়া। সোজা যদি বেরিয়ে যেতাম তাহলে তোমার পেয়ারা চৌরাস্তা, আর আমি বাঁদিকটা নিয়ে নিলাম যেহেতু আজকে অনেক দেরি হয়ে গেছে আমার। এটা দিয়ে বেরিয়ে যাবো তোমার হাই রোড হয়ে খিদিরপুর ডগ হয়ে বেরিয়ে যাবো। সাউন্ড কোয়ালিটিটা আমি বলতে পারবো না, কারণ আমি সাউন্ড কোয়ালিটির জন্য আমি মাইকটা জোগাড় বলতে একটা অ্যাডাপ্টার লাগিয়েছি। সাউন্ড কোয়ালিটিটা কেমন আসছে সেটা আমি ভিডিওটা গিয়ে বাড়িতে এডিট করার সময় বুঝতে পারবো। তো যেটা জন্য ভিডিওটা করা, আমি এক বছর 2 মাস পরে কেন আমি আবার ব্লগ শুরু করলাম। আমার চ্যানেলে মাত্র দেখো 3টে ভিডিও হয়েছে, অনলি 3 ভিডিও। আর আরও ভিডিও আমার ছিল, যেমন দীঘার সিরিজটা ছিল, আমি ওটাকে ডিলিট করে দিয়েছি। আর একটা শান্তিনিকেতনের সিরিজ ছিল, ওটাকেও আমি ডিলিট করে দিয়েছি। কেন করলাম? আমার বেশি সাবস্ক্রাইবার না, মেন টপিক আছে। তো টপিকটা হলো আমি কেন ইউটিউবটা ছাড়লাম। ফার্স্ট হচ্ছে আমার সময়, টাইমটা একদম দিতে পারছিলাম না ইউটিউবে। অফিসের চাপ, শুধু ওই 2বার ঘুরতে গেলাম আর ভিডিও করলাম। সেটা করলে ইউটিউবে বুঝলাম যে ইউটিউবে গ্রো করা সম্ভব না, পসিবল না। সেকেন্ড হচ্ছে তোমার ভালো ক্যামেরা। মোটো ব্লগিং এর জন্য ভালো ক্যামেরা দরকার পড়ে, যেটা আমার কাছে ছিল। মোবাইল ফোন দিয়ে আমার আমার রিয়েলমি ফোন আছে, রিয়েলমি X7 Max। তো ওটা আলট্রা ওয়াইডটা মোটামুটি ভালো, 8 MP ক্যামেরা দিয়ে মোটামুটি ভালো, ওটা দিয়ে করার চেষ্টা করছিলাম। মোবাইলটা মাউন্ট করে মুখে লক করা পসিবল না, কোনোভাবেই পসিবল না। হ্যাঁ, করা যায়, করেছি। আমি প্রথমে 2-3টে সবকটা ব্লগই আমার মোবাইল দিয়ে করেছি। তো পসিবল না এই সেন্সে বলছি, কারণ অ্যাকশন ক্যামেরার থেকে মোবাইল ফোন অনেক ভারী। ঠিক আছে, যারা বলে না মোবাইল ক্যামেরা দিয়ে ব্লগ করো, ফ্র্যাঙ্কলি বলছি ভাই, হয় না। আর সেই কোয়ালিটিটা আসে না। অ্যাকশন ক্যামেরার যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা তোমরা পাবে না কোনোভাবে। আর এডিটিংয়েরও একটু ঝামেলা হয়, অনেক, প্রচুর ঝামেলা। কালার গ্রেডিং করতে গেলে পিকচার ফেটে যায়, হয় অনেক প্রবলেম হয়। যার জন্য ভাবলাম যে ইউটিউব হয়তো আমার জন্য না। তো ওই জন্য ইউটিউব বন্ধ করে ডিলিট করে। ও আরেকটা আরেকটা পয়েন্ট হচ্ছে, থার্ড পয়েন্ট হচ্ছে তোমার কপিরাইট ক্লেম। যারা ভাবছো যে ইউটিউবে আসবো, এসে ভিডিও বানাবো, বানিয়ে ফেমাস হয়ে যাবো, আর অ্যাকচুয়াল রিয়েলিটি কিন্তু সেটা না। রিয়েলিটি হলো তোমার, আচ্ছা করো, করলে বুঝতে পারবে, এটাই হচ্ছে ব্যাপার। কপিরাইট ক্লেম প্রচণ্ড, মানে প্রত্যেকটা ভিডিওতে আমার কপিরাইট ক্লেম আসছে। প্রথম প্রথম 2টো ভিডিওতে দেখলাম কপিরাইট ক্লেম। আরে ভাই কেন, কিসের জন্য কপিরাইট ক্লেম? তারপরে দেখলাম যে, তারপরে ইউটিউবে সার্চ করলাম, বুঝলাম, জানলাম যে আমার সংসের জন্য, মানে আমি যে মিউজিকগুলো দিচ্ছি সেগুলোর জন্য আবার কপিরাইট ক্লেম হচ্ছে। ভালো চক ভিডিও ছেড়ে দিয়েছি, ভালো, প্রথমে কোনো কপিরাইট ক্লেম আসছে না, তারপরে আবার কপিরাইট ক্লেম। এই একটা থার্ড নম্বর রিজন, ছেড়ে দিয়েছিলাম। তো 1 বছর ধরে ভালো করে বলতে পারো, ভালো করে জানলাম, বুঝলাম। তারপরে মেন সময়ের একটা ব্যাপার আছে, যে সময় দিতে হয়। এখনো হয়তো সময় দিতে পারবো না, তাও আমি চেষ্টা করবো প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়া, বা অল্টারনেটিভ ডেজে একটা করে ভিডিও দেওয়া চেষ্টা করবো। এবার হচ্ছে ঘোরা, মেন সমস্যা হচ্ছে আমার ঘোরা। এবার আমি ঘুরতে তো খুব ভালোবাসি। তো মেন হচ্ছে ঘুরতে যাবো, সেই টাইমটুকু আমার মানডে টু স্যাটারডে আমার অফিস। আমি টাইমটুকু কী করে দেবো সেটাই আমি বুঝতে পারছি না। যে ঘুরতে যাব, ঘোরার
এবার স্যাটারডে যখন বেরোই মোটামুটি 4টের সময় অফিস থেকে বেরোই। 4টের সময় অফিস থেকে বেরিয়ে কখন ঘুরতে যাবো আর কখন সে যাই হোক, আমি তার মধ্যে দিয়েও ভাবছি সপ্তাহে একদিন অন্তত, একদিন মানে কি 1.5 দিনে ঘোরার কোনো ঘুরতে যাবো। বুঝতে পারছি ভাই। আচ্ছা, এই রাস্তাটা বেরিয়ে যাবে সরকার বলবে, সরকার পোল হয়ে বেরোবো আমি, ডাইরেক্ট সরকার পোলে বেরিয়ে যাবো। কাকা একটু সাইড দাও কাকা। এই হলো সরকার পোলের মোড়। বাঁদিকে চলে যাচ্ছে বাটা, আর ডান দিকে বেরিয়ে যাবে তোমার তারাতলা, আর তারাতলা জিঞ্জিরা বাজার। এই রাস্তা কি ছিল আর রাস্তা কি হয়েছে, যেহেতু ভোট আসছে না সামনে। বেসিক্যালি আমি এই রাস্তাটা যখন দিয়ে যাই অফিসে, ঠিক আছে, কারণ এই রাস্তা দারুণ করে দিয়েছে। এই তোমার সম্প্রীতি ফ্লাইওভারটা এখানে শেষ হচ্ছে। আগে সম্প্রীতি ফ্লাইওভার দিয়ে যেতাম কিন্তু ওটা ডিস্টেন্সটা অনেকটা বেশি পড়ে যেত, তো যার জন্য আমি এই রাস্তাটা রাস্তাটা মাখন করে দিই। এটা কোকোকোলার ফ্যাক্টরি আছে আই থিঙ্ক। হ্যাঁ, পেপসি, কোকোকোলা সব বাঁদিকে ফ্যাক্টরি আছে। এই হচ্ছে জিঞ্জিরা বাজার। এটা জিঞ্জিরা বাজার এসে গেলাম। জিঞ্জিরা বাজার থেকে আমি নিয়ে নেবো লেফটটা, হাই রোডের রাস্তাটা। আমি এটাই বেশি প্রেফার করি। রাস্তাটা দারুণ, দারুণ বলতে দারুণ করেছে এখন, আগে খুব খারাপ ছিল। হ্যাঁ, এবারে যেটা বলছিলাম যে সারপ্রাইজ দেবো। কি সারপ্রাইজ আছে তোমাদের জন্য? সারপ্রাইজ তো বুঝেই গেছে এতক্ষণে আমার মনে হয়। নিলাম, এবার কি ক্যামেরা নিয়েছি সেটা আমি এখন বলবো না, সেটা নেক্সট ব্লগে বলবো তোমাদের, যে কি ক্যামেরা নিয়েছি আমি। ক্যামেরা তো নিয়েছি একটা, সেটা তোমাদের পিকচার কোয়ালিটি দেখেই বুঝতে পারছো হয়তো। কোয়ালিটিটা কেমন এসছে সেটা তোমরা বলবো আমার, ঠিক আছে, ক্যামেরা কোয়ালিটিটা কেমন সেটা আমি দেখলে এডিট করার সময় বুঝতে পারবো। বাট আমার ভালো লেগেছে খুব, ভালো, খারাপ না ক্যামেরাটা, খুবই ভালো ক্যামেরা। ক্যামেরার পিকচার কোয়ালিটি ভালো, শুধু ওই ক্যামেরাটা সাউন্ডটা আমাকে, আমি জানি না সাউন্ডটা কতটা ডিস্টরশন আসছে, তো সাউন্ডের জন্য আমাকে মনে হয় মেহনত করতে হবে। মামা একটু সাইড দাও। ওই তো এখন তো আমার গাড়ি চলছে 60, ঠিক আছে, 60-তে কেমন ডিস্টরশন আছে কিনা আমি জানি না, আমি পরে বুঝতে পারবো। তোমরাই বলো যে মাইক মানে সাউন্ড কোয়ালিটি কেমন। মাইক সেট আপটা তোমাদের দেখাবো। 3.5 mm জ্যাক দিয়ে একটা হেডফোনের সাথে করা আছে কানেক্ট। হ্যাঁ, তবে ক্যামেরাটা খাস বাত হলো কি জানো, ক্যামেরাটা এই যে দেখছো, দেখতে পাচ্ছ হোয়াইট, কতটা হোয়াইট, আলট্রা হোয়াইট। এটা যে কোনো ক্যামেরা দিতে পারবে না ভাই। যেমন মানে আমি যে কতটা খুশি হয়েছি সেটা আমি জানি, ঠিক আছে। আমি মানে বিভৎস খুশি হয়েছি, মানে কি বলবো, মানে এবার এবার নিয়ে মনে হচ্ছে যে না, ঠিক আছে, এবার বেরোতে পারবো, একটু ব্লগ করতে পারবো। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে এটার সাথে আমি এই ক্যামেরার সাথে তোমার হচ্ছে নিয়ে নিই, মানে ব্যাটারিটা পাওয়া খুব মুশকিল। ব্যাটারিটা মানে ব্যাটারিটা আমি কালকে পুরো মার্কেট খুঁজেছি আমাদের কলকাতা মেট্রো গলি যে মার্কেট আছে, সেখান থেকে পুরো খুঁজেছি, ব্যাটারি কোথাও নেই। ক্যামেরা বললো 15 তারিখের পরে একবার আসতে, 15 তারিখের পরে দেখা করতে, হয়তো আসলেও আসতে পারে, আবার নাও পারে। সে সোজা গেলে খিদিরপুর ব্রিজ, আমি খিদিরপুর ব্রিজ নেবো না, আমি চলে যাবো বাঁদিক, লেফট সাইডে যাবো, কারণ ওই সোজা গেলে খিদিরপুর দিয়ে যাওয়া যাবে, বাট আমার লেফট সাইড নিয়ে নিলে একটু তাড়াতাড়ি ডগ হয়ে বেরিয়ে যাবো। দেখো দেখো দেখো, দেখেছো, সিভিক ভলেন্টিয়ার, ভাবো, বিনা পয়সায় যাও। আমি তো কোনোদিনও লিফট দিই না ভাই, কেন লিফট দেবো? তোমার হেলমেট কোথায়? এদেরকে বলতে আমার, এরা আমাদেরকে কেস দেবে। বাহ রে বাহ, ভালো ভালো, ওপরটি আমার। তো যাই হোক, ডান দিকে পুরো পোর্ট বন্ধ, কলকাতা পোর্ট বন্ধ, পোর্ট বন্ধ, দারুণ। ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার। দেখো দ্বিতীয় হুগলি সেতু দেখা যাচ্ছে ওই দূরে, এই ওপর দিয়ে ট্রেন চলে,
এখনো ট্রেনটা চলে, লোকাল ট্রেন চলে মাঝেরহাট টু তোমার বিবিধি হোক, বাবুঘাট, প্রিন্সেপ ঘাট বাবুঘাট হয়ে একদম ইডেনের পাশ দিয়ে আমি ডালহাউসি পৌঁছে যাবো। ক্যামেরাটা তো অনেক কষ্ট করে, সত্যি কথা বলতে একটু একটু করে টাকা জমিয়ে, কারণ আমি ইউটিউবে অত গ্রো করিনি, আমার যা জমিয়েছি সব ওই অফিস থেকে ইনকাম করে, যা টুকটুক টুকটুক করে জমিয়ে তো ভাবলাম যে না, একটা ক্যামেরা নিতে যাই। এটা পুরো আর্মিদের এই জায়গাটা, ভিডিও করা মানা কিনা জানি না, এটা পুরো আর্মিদের, মানে পুরো পুরো জায়গাটা আর্মিদের আছে, ইন্ডিয়ান আর্মি। তো যাই হোক, সুন্দর ভিউটা দেখো, যে প্রিন্সেপ ঘাট, প্রিন্সেপ ঘাটটা দারুণ, কি দারুণ। প্রত্যেক দিনই এই রাস্তায় প্রায় 4 বছর ধরে যাচ্ছি এই রাস্তায়, এভরিডে। এবারে হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, আমার এই হাতিকে সবসময় নিয়ে যায় না, কারণ সত্যি কথা বলতে হাতি এত তেল খাচ্ছে না, এত তেল খায়, সেই ভাবেই আমাকে মানে মেন্টালি প্রিপেয়ার নিয়ে নিতে হয়েছিল। তো কি করলাম, আমি আমার আগের যে গাড়িটা ছিল পালসার 130, ফার্স্ট গাড়ি আমার, তো ওই গাড়িটা তো আমি পাইনি, মানে যাকে দিয়েছিলাম সে বললো না দাদা আমি দেবো না এই গাড়ি, কিন্তু এখন নাম ট্রান্সফার হয়েছে, বললো না দাদা আমি দেবো না, আমার কাছে গাড়ি থাকবে। আমি বললাম যে আমি যত দামে বিক্রি করেছি তার থেকে বেশি দাম দেবো, তাও আমাকে দিল না, কারণ এভরিডে আমি বুলেট নিয়ে যাই না অফিসে, বিকজ ডিস্টেন্সটা অনেকটা দূর। ওই আমি পালসার 135 নিয়ে আমি যাই। তারপরে কি করলাম, আমার একটা বন্ধু আমার সাথেই একসাথে ওই পালসার 135 2017-তে কিনেছিলাম আমরা, এখন ভিউটা দেখো, কতদিন ঘুরতেই যাইনি, ঘোরা হচ্ছে না কিছু না, শুধু অফিস ঘর। এই সপ্তাহে তো রবিবারও, কালকেও আমি অফিস করেছি, এখন এবার একটু শান্তি পাবো। এটা যে বাবুঘাট, অফিস ঘর করে অফিস ঘর আর কোথাও যাওয়া হয় না ভাই। এবারে যাওয়ার ইচ্ছা আছে খুব, ঠিক আছে, দেখা যাক, আমি জানি না ভগবান কতটা কি মানে নিয়ে যাবে বা কতটা কি করবে, সব উপরওয়ালা আছে হাতে। চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দেওয়ার তোমাদের। আর আরেকটা সারপ্রাইজ আছে, সেটা আমি সেটা দেবো খুব তাড়াতাড়ি, কয়েকটা ব্লগেই দেবো আমি, আমার একটা সারপ্রাইজ। আর খুব তাড়াতাড়ি দুটো সিরিজ আসবে লং ট্যুরের, খুব বেশি দূরে না, 2 দিনের মতন, খুব তাড়াতাড়ি আসবে। চলো, আমার অফিস তো মোটামুটি এসে গেছি প্রায়, সামনে রিজার্ভ ব্যাংক, জিপিও, এটা জিপিও, আর এটা হচ্ছে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। চলো, আর মোটামুটি আজকে আমার ব্লগটা শেষ করলাম এখানে, ঠিক আছে, অফিসে পার্কিংয়ে ঢুকিয়ে এখানেই শেষ করলাম, ঠিক আছে। কেমন লাগলো ভিডিও কোয়ালিটিটা, কেমন লাগলো আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও কমেন্টে। চলো, সেফ থাকো সবাই, বাই বাই, টেক কেয়ার।